হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য নিয়ে, যেটা তোমাদের এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, দেখতেই পাচ্ছ শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্য। চলো অতিরিক্ত কথায় না গিয়ে সরাসরি আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো কি বলা হচ্ছে, সমাজতান্ত্রিক লক্ষ্যের মূল কথা যেখানে একপাশে রাখা হয়েছে সমাজ পুষ্ট হলে ব্যক্তি পুষ্ট, এবং আরেক পাশে রাখা হয়েছে পথপ্রদর্শক শিক্ষাবিদগণ। আচ্ছা, এখানে কেন বলা হয়েছে যে সমাজ পুষ্ট হলে ব্যক্তি পুষ্ট? চলো দেখা যাক। বলছে সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী শিক্ষাবিদগণ মনে করেন যে সমাজের কল্যাণেই ব্যক্তির প্রকৃত কল্যাণ সাধিত হয়। দেখো একটা কনসেপ্ট তো আছে, ঠিক আছে, এই যে সমাজ যেটাকে আমরা বলি, এই সমাজ কিন্তু ব্যক্তি ছাড়া কমপ্লিট নয়, তাই তো? তেমনি মানুষ বা ব্যক্তি সেটাও কিন্তু সমাজ ছাড়া কমপ্লিট নয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ব্যক্তি এবং সমাজ দুজনেই কিন্তু একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে এবং একে অপরের কিন্তু পরিপূরক আমরা বলতেই পারি, তাই তো? তো যার জন্য এখানে বলা হচ্ছে যে সমাজতান্ত্রিক মতবাদে বিশ্বাসী যারা শিক্ষাবিদগণ রয়েছেন তারা মনে করেন যে সমাজের কল্যাণেই, মানে একটি সমাজের যখন উন্নয়ন হবে তখন সেই সমাজে থাকা সেই ব্যক্তিবর্গের বা সেই ব্যক্তির প্রকৃত উন্নয়ন কিন্তু বা প্রকৃত কল্যাণ কিন্তু সাধিত হবে। আচ্ছা, অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। সমাজের বাইরে কোনো ব্যক্তির স্বতন্ত্র অস্তিত্ব থাকতে পারে না। শুরুতেই বললাম যে ব্যক্তি মানেই কিন্তু সমাজ, এবং তার ব্যতীত কিন্তু অস্তিত্ব নেই, মানে সমাজ থাকতে হবে। ব্যক্তির অস্তিত্ব খুঁজতে গেলে সমাজ থাকতে হবে, এবং সমাজের অস্তিত্ব খুঁজতে গেলে ব্যক্তির প্রয়োজন রয়েছে, তাই না? তো সমাজের বাইরে কোনো ব্যক্তির স্বতন্ত্র সমাজের বাইরে কোনো ব্যক্তির স্বতন্ত্র অস্তিত্ব থাকতে পারে না। সমাজ প্রগতিশীল হলে ব্যক্তি জীবন উন্নত হয়, যেটা আমি প্রথমেই বললাম। তারপর রয়েছে সমাজেই ভিত্তিক। বলা হচ্ছে যে শিক্ষার মূল লক্ষ্য, পাঠ্যক্রম, সমগ্র পরিকাঠামো সমাজ জীবনের যে কি বলবো, যে রিয়েল যে নিডস গুলো রয়েছে বা বাস্তব যে চাহিদাগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করেই কিন্তু নির্ধারিত হচ্ছে। অপর পাশে আমরা দেখতে পাচ্ছি পথপ্রদর্শক শিক্ষাবিদগণ, যেখানে প্রধান প্রবক্তাগণ হার্বার্ট স্পেন্সার, রস, জন ডিভি এর মতে পাশ্চাত্য মনীষীরা এই ভাবধারা কিন্তু প্রচার করেছিলেন। এবং ভারতীয় প্রেক্ষাপট অনুসারে যদি দেখি, মহাত্মা গান্ধী তার বুনিয়াদী শিক্ষাদর্শের মাধ্যমে এই সামাজিক দায়িত্ব ও শ্রমের সার্থক, সামাজিক দায়িত্ব এবং শ্রমের স্বার্থক, এই দুটোর কিন্তু খুব সুন্দরভাবে একটি ব্যালেন্সের কথা কিন্তু তিনি বলেছিলেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো সমাজতান্ত্রিক লক্ষ্যের সপক্ষে যুক্তি। কি বলা হচ্ছে? শিক্ষা একটি সামাজিক সংস্থা। কেন বলা হচ্ছে শিক্ষা একটি সামাজিক সংস্থা? কারণ সমাজে সুস্থভাবে বাঁচতে হলে সবাইকে, একটা সমাজের মধ্যে থাকতে গেলে কি সব থেকে ইম্পর্টেন্ট, কি ডিসিপ্লিন মেনটেন করে চলতে হচ্ছে আমাদের, তাই তো? প্রত্যেক ব্যক্তিকে সামাজিক অনুশাসন মেনে চলতে হচ্ছে। আর কি, শিক্ষা যেহেতু সমাজ সৃষ্ট একটি প্রতিষ্ঠান, এই যে শিক্ষা ব্যবস্থা, এটা কি সমাজ বহির্গত? নিশ্চয়ই নয়, সমাজের মধ্যে এটা তৈরি হচ্ছে। তাহলে শিক্ষা যেহেতু সমাজ সৃষ্ট একটি প্রতিষ্ঠান, তাহলে শিক্ষার প্রধান ও নৈতিক দায়িত্ব হচ্ছে সমাজ ব্যবস্থার সামগ্রিক অগ্রগতি নিশ্চিত করা। তাহলে সমাজকে আমাকে উন্নত করতে হবে যদি সেখানে বা সেই সমাজ মধ্যস্থিত শিক্ষা তথা ব্যক্তিকে যদি উন্নত করতে হয়। ঠিক আছে, আচ্ছা তারপর কি মনোবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। দলগতভাবে বা সমাজে একসাথে বসবাস করার প্রবণতা মানুষের জন্মগত সহজাত প্রবৃত্তি, তাই তো? মানুষ কখনো একা থাকতে পারে? একা থাকতে পারে না তো, তাই না? মানুষ হচ্ছে আমরা কি, আমরা সমাজবদ্ধ জীব, আমরা সবসময় দলগতভাবে থাকতে পছন্দ করি, এটা আমাদের সহজাত প্রবৃত্তি। তো ব্যক্তি সমাজ থেকে অনুকরণের মাধ্যমেই শেখে। তাই শিক্ষার মূল লক্ষ্য কি, যে সমাজ কেন্দ্রিক হওয়া। মানে শিক্ষা যেটা রয়েছে সেটা কিন্তু সমাজের বাইরে গিয়ে সেটা কখনো পসিবল নয়, তাই না? থার্ডলি কি আছে, রাষ্ট্রের পবিত্র দায়বদ্ধতা, যেখানে বলা হচ্ছে যে আধুনিক প্রথাগত শিক্ষার সিংহভাগ রাষ্ট্রই পরিচালনা করে। গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো বিশেষ ব্যক্তির, মানে ইন্ডিভিজুয়ালি কারো স্বার্থের দিকে না তাকিয়ে ওভারঅল সবার ডেভেলপমেন্ট বা বৃহত্তর সমাজের যে সামগ্রিক মঙ্গলের দিকে, সেদিকে নজর রেখে কিন্তু রাষ্ট্রের প্রকৃত কর্তব্য তথা দায়িত্বের কথা বলা হয়েছে। আচ্ছা এবার দেখো ভালো ভালো দিকগুলো সব দেখে নিলাম, এবার তাহলে আমরা দেখবো যে এর কিছু কিন্তু লিমিটেশনস বা সীমাবদ্ধতাগুলোও রয়েছে। চলো এগুলো দেখে নেওয়া যাক।
সবার প্রথমে রয়েছে ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা উপেক্ষা। এই লক্ষ্যে কেবল সমাজের চাহিদাকে এখানে বড় করে দেখা হচ্ছে, কারণ এখানে বলা হচ্ছে যে সমাজতান্ত্রিক সমাজের উন্নতি হলেই সমাজ মধ্যস্থিত যে বিষয়গুলো রয়েছে সেইগুলো অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তাহলে এখানটায় কিন্তু সমাজকে বেশি প্রায়োরিটাইজ করা হচ্ছে, ঠিক আছে। তো ফলে শিক্ষার্থীর নিজস্ব রুচি, তার নিজস্ব ক্রিয়েটিভিটি, তার মধ্যে থাকা ভালো কোয়ালিটিসগুলো, এইগুলো কিন্তু একটুখানি কি বলবো যে এড়িয়ে যাচ্ছে এই বিষয়গুলো এখানটায়, ঠিক আছে। সেকেন্ডলি কি বলা হচ্ছে, সৃজনাত্মক অগ্রগতি ও স্বাধীনতায় বাধা। ব্যক্তি স্বাধীনতাকে অতিরিক্ত খর্ব করা হলে শিক্ষার্থীর উদ্ভাবনী শক্তি ও অগ্রগতির পথ থেমে যায়, যেটা কিন্তু পরোক্ষভাবে দীর্ঘ মেয়াদে সমাজের অগ্রগতিকেই বা সমাজের প্রগতিকেই ব্যাহত করে। আমি প্রথমেই বলেছি, ব্যক্তির সাথে সমাজ প্রয়োজন, সমাজের সাথে ব্যক্তির প্রয়োজন, দুটোর মধ্যে একটা বিষয়ও যদি কোনোভাবে এড়িয়ে যায় তাহলে কিন্তু দুটোই কোনো না কোনোভাবে এফেক্টেড কিন্তু হচ্ছে বা হয়। আচ্ছা, তারপর কি আছে, রাষ্ট্রীয় স্বৈরাচার ও প্রভাব। রাষ্ট্রের শাসকগণ নির্দিষ্ট রাজনৈতিক দর্শন দ্বারা প্রভাবিত থাকেন। শিক্ষার সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকলে স্বৈরাচারী মানসিকতা বৃদ্ধি পায় এবং গণতান্ত্রিক মূল্যবোধ কিন্তু অবহেলিত হয়। এরপরে আমরা দেখে নিচ্ছি যে সম্পূর্ণ সমাজতান্ত্রিক কাঠামো, যেখানে ব্যক্তির আত্মবিকাশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীর মনে গভীর ক্ষোভ এবং হতাশার সৃষ্টি হচ্ছে, এবং যার ফলে কি হয়, পরবর্তীতে এই যে আন্দোলনগুলো বলো, বিদ্রোহগুলো বলো, এখান থেকে আস্তে আস্তে কিন্তু সৃষ্টি হয়, ঠিক আছে। তাহলে এটা ছিল একটা সুন্দর একটা প্রেজেন্টেশন। আশা করছি তোমাদের এই টপিকটা আমি বোঝাতে পেরেছি। কোনো রকম যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, এখানে লিখেই দেওয়া আছে, কোনো প্রশ্ন আছে, কল করতে হবে। এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারো। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে যে কোনো সময় কল করে নিতে পারো। চলো দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।